গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা বলছি, মানে অনেকদিন পর আমি ব্লগিং করছি। এর আগে তোমরা লাস্ট ভিডিও দেখেছো, হোলির ভিডিও দেখেছো, এর তারপরে দেখতে পাবে এই ভিডিওটা। আর তারপর আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম বড়মার কাছে, নৈহাটির বড়মার কাছে। সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখতে পাবে, সেটাও এডিট করা বাকি আছে, সেটা এডিট করব। তার আগে আমি এই ব্লগটা দিব। আর এই ব্লগটা খুব ছোট্ট করে বানাবো একটা আপডেট দেওয়ার জন্য, কারণ আমি অনেকদিন ধরে তোমাদের সাথে কথা বলিনি। তো এখন বাজে হচ্ছে 11টার মতো, আজকে হচ্ছে শনিবার। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি জিমের ড্রেস পরে আছি। তো আমি এখন জিম যাব, আর জিম থেকে এসে তারপর আমি কথা বলবো। তো চলো এখন আমি আগে জিম যাই, তারপরে এসে কথা বলছি, ঠিক আছে? আর আজকে আরেকটা স্পেশাল ব্লগিংটা হতে চলেছে, কারণ আজকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছি। এতদিন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগিং করেছি, এবার আমি ব্যাক ক্যামেরা দিয়ে ব্লগিং করার চেষ্টা করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখছি, আমার আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছি যে আমি সবাই ব্যাক ক্যামেরা দিয়ে করছে, আর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি। আর ব্যাক ক্যামেরা অবশ্যই ভালো হয় ফ্রন্ট ক্যামেরার থেকে। তো সেই জন্য আমিও ব্যাক ক্যামেরা দিয়ে করছি, আর জানি না কেমন কি হচ্ছে, তো চেষ্টা করছি। তো চলো আমি আগে সো এই যে আমি রেডি হয়ে গেছি, আমার জিমের ড্রেস। আর আগে আগে চলো, তো অনেক কথা বাকি আছে সবার সাথেই। আর হ্যাঁ, থ্যাংক ইউ যে আমার 700 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য। তো চলো আমি এবার জিমের জন্য, তো চলো এবার আমি চুলটা আগে বেঁধে নিই। চুল বাঁধবো না খোপা করবো দেখ। ওই দিন আবার জিমে হনুমানজির পুজো হচ্ছিল। দেখো, একদিকে পুজো হচ্ছিল আর একদিকে জিম হচ্ছিল। আর ছুটি দিয়ে দিলে ভালো হতো, কিন্তু কিছু ছুটি দেয়নি আমাদেরকে। আর দেখো, জিমে ঢোকার পর এখানে পুজোই দেখছিলাম, জিম আর করিনি। তারপর পুজো টুজো হওয়ার পর প্রসাদ টসাদ খাওয়ার পর আমি জিম আমি করেছিলাম। যাচ্ছি আমার মার বান্ধবীর বাড়ি, দীপা মাসির বাড়িতে। তো যেমনটা বলেছিলাম, তার স্বামী মানে মেশো হলো আমার, তার মৃত্যুবার্ষিকী আজকে। তো ওখানেই যাচ্ছে, আর আমি ওখানে বেশি কোনো রকম কোনো শ্যুট করব না, আর সিম্পলভাবে জামা একটা কুর্তি পরলাম আর সানস্ক্রিন মাখলাম। তো আর একদম ভাল লাগছে না, এখন একটু ঘুম পাচ্ছে। তো যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে আসবো। তো ওখানে আমি কোনো রকম শ্যুট করবো না। বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 6:30 মতো। আর বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু জাস্ট বসলাম, আর তখন তো স্নান ধান করে একদম চলে গেছিলাম, তেমন শ্যুট করতে পারিনি একদমই। আর মা ওখানে, এখন একটু আমি রেস্ট করি, খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। ওখানে গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছিল, আমি অল্প শুনেছিলাম, শুনে তারপর আসলাম। আর তারপর কীর্তন হবে, তো আমি অনেকক্ষণ ধরে ছিলাম বলে সেই জন্য বাড়ি চলে আসলাম। আর বাড়িতে আমার একটু কাজও আছে, তো এখন এগুলো আমি কাজ করি, পরে আবার কথা বলবো, ঠিক আছে? The next day. সো হে এভরিওয়ান, আজকে হচ্ছে 14ই এপ্রিল। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:30 মতো। সো আমি রোববারের দিন ব্লগটা শুরু করেছিলাম। না, আমি শনিবারের দিন ব্লগটা শুরু করেছিলাম, রোববারে কোনো ব্লগ করিনি। তারপরে আজকে হয়ে গেছে সোমবার, মানে 14ই এপ্রিল। আজকে হচ্ছে চড়ক চড়ক সকালবেলা তো যাইনি, তো এখন একটা ভিডিও শুট করতে বসবো। তার আগে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। আর দেখতেই পাচ্ছ যে একদম শ্যাম্পু করেছি, মাথা টাথা ভেজা, তো চুলটাও একদম ভেজা হয়ে আছে। তো চলো, আমি এখনো স্কিন কেয়ার করিনি, জাস্ট স্নান করে এলাম। তো বিকালবেলা তো মেলাতে যাবোই, চড়ক পূজার মেলাতে, তখন ওটার জন্য আলাদাভাবে শর্টস বানাবো, এটা এখানে দিব না। তো এখন আমি স্কিন কেয়ার করবো, তো তোমাদের সাথে একটু কথা বলবো, তো চলো, তো সাথে চলো। তো আমি এই ঘরে চলে এসেছি আমার আয়নার সামনে। তো এখন আমি স্কিন কেয়ারটা আগে করবো, তারপরে আমি একটা ভিডিও শ্যুট করব। কালকে হচ্ছে নববর্ষ, তো নববর্ষের জন্য ভাবছি কিছু একটা করব। তো দেখা যাক। তো আগে আমি স্কিন কেয়ারটা করে নিই। এখন ধর পর্যন্ত আমি খেয়ে নিয়েছিলাম, বাট আমি স্কিন কেয়ার করিনি। তো চলো আগে স্কিন কেয়ারটা করি। তো এখানে হচ্ছে গুড ভাইবসের আমি এটা টোনার ইউজ করছি, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো।
আর হ্যাঁ, তোমাদের সাথে বলার ছিল যে আমার 700 মানে 700 সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউব চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যতজন সাবস্ক্রাইব না করেও আমার ভিডিও দেখে তাদেরকেও থ্যাংক ইউ যে আমার ভিডিও দেখার জন্য। আর আমি বিশ্বাস করতে পারছি না, জাস্ট আমি জিরো থেকে একদম স্টার্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেখানে এখন 700 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা আমার কাছে অনেক বড় কথা। আর প্রথমে তো একদম ঠিকঠাক হতো না। আর যেমনটা বলছিলাম, আমাকে অনেকেই বলেছে যে আমার ভিডিওতে কোনো কিছু শেখার কিছু নেই, বা আমি এই তো করে বলি, এটা সেটা ওটা, তো অনেকে অনেক কিছু বলেছে। তো আমি কোনো কিছু থামিনি, আমি কারোর কথাই শুনিনি, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। হ্যাঁ, প্রথমে তো আমি যেই জোন থেকে ছিলাম না, সেই জোন থেকে আমি বেরিয়ে আমি ভিডিও বানাতে শুরু করেছি। সেখানে আমি পারফেক্ট কোনো দিনই হব না। তো আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর ভাবি যে এটা করলে এটা হতো, ওটা করলে এটা হতো। তো সবার ভিডিও দেখেও শিখি। আর আমি যতটুকু করতে পেরেছি আজকে 700 সাবস্ক্রাইবার করতে পেরেছি, এটা শুধুমাত্র আমার গড, আমাকে যারা এনকারেজ করে তাদের জন্য আর আমার জন্য নিজের। সো আমি সমস্তটা শিখে নিজে থেকে করেছি। কেউ আমাকে থাম্বনেল বানিয়ে দেয় না, কেউ আমাকে ভিডিওর জন্য বলে না এটা ওটা, এডিটিং কিচ্ছু না, নাথিং, শুধু আমি করেছি। সেই জন্য কন্টেন্ট ক্রিয়েশন আর ইউটিউব, ইনস্টাগ্রাম ফেসবুক তো আছে, প্রথমে তো ইউটিউব, এগুলো হচ্ছে আমার কাছে জাস্ট লাইক বেবি, মানে আমার প্রথম ভালোবাসা। সেই জন্য এগুলোকে যারা ইনসাল্ট করে না, তাদেরকে মনে করে ঠাস করে মারি একটা। তো যাই হোক, তাদের কথাতে আমি কোনো পাত্তা দিই না, আমার কাছে তারা ইউজলেস মনে করি আমি তাদেরকে। তো আমার কাছে বেবি তারা। তো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনটা আমার জাস্ট লাইক আমার কাছে বেবি। তো আমি ওকে খুবই ভালোবাসি। আর এটা আমি কোনো সময় আমি আর্নিংয়ের জন্য ভেবে করিনি। হ্যাঁ, আর্নিং হলে আমার অবশ্যই ভালো হবে, আমি অবশ্যই চাই যে আমারও আর্নিং হোক, আর আমিও চাই টাকা ইনকাম করি। আর আমার না কেউ যখন এটাকে বাজে কিছু বলে না, বা এটার ব্যাপারে কেউ কিছু বলে, তো আমি ঠাস করে মারি একদম তাকে। একদম ইউজলেস মানুষজনকে না আমি একদম পছন্দ করি না, একদম না। অনেক গার্লসরা আছো যারা আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি যে জীবনে যদি কেউ যদি এরকম ডিসকারেজ করে না, লাইফে কেউ যদি নিচে নামানোর চেষ্টা করে বা কোনো কিছু করে যে তোর দ্বারা এটা হচ্ছে না, তুই এরকম করে কর, ওরকম করে কর, তাদের কথা একদম কথা শুনবে না। নিজে যেটা ভাববে সেটা করবে। ইউজলেস মানুষদের কথাতে একদম শুনবে না, যারা নিজে লাইফে কিছু করতে পারেনি বাট অন্যদেরকে বলবে। হ্যাঁ, এনকারেজ কর যে তুই এটা ভালো মতো ইমপ্রুভ কর, ওই কর, সেটা শোনা ঠিক, কিন্তু তোমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এইগুলো শোনা উচিত না একদম। আর সত্যি কথা, আমি শুনি, বাট আমার যেটা মনে হয় আমি সেটাই ঠিক করি। কিন্তু যখনই আমার ইউটিউব বা আমার কোনো কিছুর ব্যাপারে যখন বলে না, তো আমি ঠাস করে মারি, ঠাস করে, জাস্ট ঠাস করে। তো যাই হোক, একটু হয়ে গেলাম। তো এগুলো তো আমি ইগনোর করি, এগুলো পাবলিক টক্সিক পিপলদেরকে আমি একদম ইগনোর করি। তো ওটাই বলছিলাম যে ইউটিউব আমার কাছে আমার লাইফের বেস্ট ডিসিশন যদি হয় কোনো কিছু, তো কন্টেন্ট ক্রিয়েশন আর ইউটিউব আমার কাছে বেস্ট ডিসিশন, বেস্ট। আর ফেসবুক তো আছেই, অবশ্যই ফেসবুকেও আমি দিচ্ছি, ইনস্টাগ্রামেও আস্তে আস্তে আমি চেষ্টা করছি সমস্ত কিছু করার। ফেসবুকটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু ফেসবুকে আমার বেশি ফলোয়ার্স আছে, তার জন্য আমি ধন্যবাদ সবাইকেই। তো আমি সব আস্তে আস্তে চেষ্টা করছি। তো যতটা আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে পুরোটাই আমার একটা বেবি, আমি বেবিটাকে একদম এই ছোট্ট থেকে এইটুকু থেকে একদম উঠিয়ে আস্তে আস্তে করে বড় করছি। সাথে থেকেও প্লিজ, আর কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিও। আর অনেক অনেক নতুন ভিডিও আসবে, এটাই বলার ছিল। তো চলো এবার আমি স্কিন কেয়ারটা করি, ক্রিম মাখবো, তারপর আমি মেকআপ করবো, মেকআপ টেকআপ করে একটু ভিডিও শ্যুট করবো, নববর্ষের জন্য ভিডিও শ্যুট করবো। করার পর আমি করবো, আমি বিকালবেলা আমার তো বেজে যাবে মনে হয় 5টা 6টা 7টা বেজে যাবে, এখন তো কটা 2:30টার মতো বাজে। তো তারপরে আমি মেলা চলে যাব, ওটার জন্য আলাদাভাবে শর্টস বানাবো। তো হ্যাঁ, আমি এখন ক্রিম মাখছি, তোমাদেরকে বলার ছিল, আমি এখন নিভিয়ার সফটটাই মাখছি। আমি ফক্সটেলটা বাদ দিয়ে দিয়েছি। তো আমি সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দিব। আর আমার কাছে এটা আমি কিছু একটা অর্ডার করেছিলাম, উইশ কেয়ারের একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম। তো তার সাথে আমাকে একটা সানস্ক্রিন দিয়েছিল ফ্রি। তো এটা খুব ভালো সানস্ক্রিনটা, এটা ইউজ করছি আমি। তো চলো আমি ইউজ করে নিই, তারপর কথা বলি। একটা কথা বলার ছিল যে অনেকেই আছে, কিছু ইউজলেস মানুষ, আরও কিছু ইউজলেস মানুষ আমাকে বলেছে যে তোমার ভিডিওতে কোনো কিছু শেখার কিছু নেই বা কিছু নেই। তো আরে বাবা, ইউটিউবে এন্টারটেনমেন্ট বলেও কিছু একটা জিনিস থাকে, সবকিছুই যে শিখতে হবে এমনটা না, ঠিক আছে? তো তোমাদের কাছে
কিছু মাইন্ড ফ্রেশ করার জন্য কিছু ভিডিও থাকে, অনেক কিছু অনেক রকম ভিডিও থাকে ইউটিউবে। শুধু একটা কন্টেন্টই না যে ইউটিউব মানেই যে শেখার বিষয় এমনটা না, ঠিক আছে? তো একটু গুগল করে নিলে বেটার হয়। ইউটিউব মানে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা তুমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখাতে পারো। সেটা, হ্যাঁ, যেটা আমি আমি প্রেফার একদম করি না, যেটা একদম বাজে লেভেলের। আমি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকেই যে যারা ভিডিও বানায়, কোনো ভালো কন্টেন্ট বানায়, তাদের কিন্তু এমনিতে হয় না, ঠিক আছে? এটার জন্য খাটনি করতে হয়। আর অনেক কন্টেন্ট আছে এরকম যে কোনো কিছু এফোর্ট দেয় না। তো ওগুলোর বিষয়ে আমি আর কিছু বলছি না, ওটা আর কি বলবো, কিছু বলার নেই। ওটা তো সবাই জানি যে টাকা ইনকামের জন্য, বাট আমি ওইসব বিষয়ে কিছু বলতে চাই না। তো বাট ইউটিউব মানে একটা এন্টারটেনমেন্ট জায়গাও আছে, শুধু শিখতেই হবে এমনটা নেই। আর এইটুকু। আর আমার যেটা লাইফস্টাইলের ওপর কন্টেন্টটা, ঠিক আছে, আমার লাইফস্টাইল, আমি যেখানে যাব সেখানে কি করছি না করছি, কি মাখছি না মাখছি, সেটা, হ্যাঁ, সেটার মধ্যেও একটা থিন লাইন থাকে, যেটা আমার প্রাইভেট, যে প্রাইভেসি থাকে, সেটা থিন লাইনটা আমি কোনো সময় ব্রেক করি না। যেটা আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করা উচিত, এখন উচিত শেয়ার করা, সেটা আমি শেয়ার করি। তো শেখার মধ্যে যদি কারোর ভালো নজর থাকে না, তাহলে সে এই জিনিসটা দেখেও শিখতে পারবে যে একটা মেয়ে কি করে নিজে থেকে সব ক্যামেরা অ্যাঙ্গেল কি করছে, ওটা শুধু দেখার নজরটা থাকে। একটা মেয়ে সব কিছু করতে পারে, ঠিক আছে, একটা মেয়ে সব কিছু করতে পারে, লাইফের সব কিছু একটা মেয়েই সব কিছু করতে পারে। তো কোনো সময় আমার মনে হয় না মেয়েদেরকে এইভাবে বলা উচিত। আর আমি তো যেই ফ্যামিলি থেকে বিলং করি, সেখান থেকে এই প্রফেশনে বা এর থেকে আশেপাশে প্রফেশনে কেউ নেই। তো পুরোটা আমি, না আমার পিছনে কোনো দাদা আছে, না কোনো মামা কাকু, কেউ, কোনো ছেলের কোনো হাত নেই যে আমাকে এই প্রফেশনে এনেছে। আমি শুধু নিজে থেকে এসেছি। হ্যাঁ, আমার 2017 সৌমালি ব্লগ, সৌমালি অধিকারীর যে ব্লগ দেখতাম আমি, তো আমার তখন থেকে ইন্সপায়ার হয়েছি আমি যে আমিও একদিন করব। তো কি করে করব বুঝতে পারতাম না, পুরোটা ইউটিউব দেখেই আমি শিখেছি, তার জন্য থ্যাঙ্কস। আর আমার এই ডিসিশনটা বেস্ট, লাইফের বেস্ট ডিসিশন বলতে গেলে। যদি এটা না থাকে তো আমি যে কি করবো জানি না। তো আমার কন্টেন্ট ক্রিয়েশনটা ওই জন্য আমি প্ল্যাটফর্মকে তো অবশ্যই ইউটিউবকে বেশি প্রথমত প্রেফারেন্স দিই, কিন্তু আমার কাছে ফেসবুক ইনস্টাও খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। তো যেখান থেকে আমাকে মানুষ চিনছে, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট একটা আমার কাছে প্ল্যাটফর্ম। আর তো কন্টেন্ট ক্রিয়েশনটা বললাম না, জাস্ট লাইক মাই বেবি, মাই বয়ফ্রেন্ড, মাই বর, মাই ভালোবাসা, সব সব সব। আর তোমরা সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে ফলো করার জন্য। আর আস্তে আস্তে করে আমরা 1000 সাবস্ক্রাইবার দিকে আগাচ্ছি, আর 300টা দরকার আছে। আর 300 সাবস্ক্রাইবার মাই ফ্যামিলিতে জুড়ে গেলেই, তাহলেই আমি একটা বিগ 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 সেলিব্রেশন করব। ঠিক আছে, তো চলো এবার আমি মেকআপ টেকআপ করি, পরে আবার কথা বলছি, ঠিক আছে? রেডি রেডি। আরেকটা কথা বলার আছে তোমাদেরকে, যে অনেকেই ভাবে যে আমি ভিউজের জন্য হয়তো কোনো কিছু করি বা কোনো কিছু ক্রিয়েট করি। একদমই না, ভিউজের জন্য একদমই করি না। আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আগেও বলেছি যে আমার খুবই ভালো লাগে, জাস্ট লাইক মাই বেবি। তো আমি খুবই ভালোবেসে করি। অনেকেই ভাবে যে আমি তাদেরকে ভিডিওতে আনছি বলে তাদেরকে আমি কন্টেন্টের জন্য ইউজ করছি, এমনটা কোনোদিনও না, ঠিক আছে? কন্টেন্ট আমি ঠিক বের করতে পারি, আর আমি নিজেই নিজে কন্টেন্ট। তো আমার ওইসব করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, দেখো, এখন তো ভিউজ কম আসবে, এটা অবশ্যই। এটা যখন আমরা ইউটিউবে কাজ করছি, ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছি, যেখানে যেই প্ল্যাটফর্মেই হোক না কেন, প্রথমেই ঝট করে তো একদম ফুল দমে ভিউজ আসবেই না। আস্তে 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 সবকিছু ইমপ্রুভ হবে। যেমন আমার আগের পুরোনো ভিডিওতে, আমি জানি না, আমার এখন পর্যন্ত আগের ভিডিও আমি আর দেখি না, মানে আমার এত হাসি পায় যে আমি কি করেছি এগুলো। তো অবশ্যই এখনকার ভিডিও আগেকার ভিডিও অনেক আকাশ পাতাল তফাৎ। আর করতে করতেই শিখেছি, এটাই সবারই এরকম হয়। যত বড় বড় ইউটিউবার আছে তাদের পুরোনো ভিডিওগুলো এরকমই। তাদেরকেও প্রথমে হাসতো, প্রথমে এটা ওটা বলতো, সেরকমই আমার সাথেও হচ্ছে, এখন সবাই বলছে। বাট আমি জানি আমার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমি আমি ঠিক টাইমে ঠিক কথা বলবো, ঠিক আছে? আমি এখন কিছু কি আর বলবো। তো যাই হোক, এইসব মানুষেরা যখন বলে না যে তোমার ভিডিওতে কোনো কিছু শেখার কিছু নেই, বা তুমি তো 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 করে বলো, এইরকম করে বলো কেন, ওরকম করে হাসাহাসি করে, তো কি করা যাবে? হ্যাঁ, একটু একটু নিজে তো ডাউট ফিল হয়, কিন্তু এই যে বললাম না যে কিছু কিছু টক্সিক পিপল থাকে, যে ডাউট ফিল করলেও মানে
কিছুটা খারাপ লাগে, কিন্তু সেটাকে এখন প্রথমে খুব খারাপ লাগতো, বাট এখন আমি সেগুলোকে সব একদম আলাদা করে দিয়েছি, মানে একদম সরিয়ে দিয়েছি যে আচ্ছা বলছে বলগে, তোদের তো সেইটুকু ক্ষমতাটাও নেই, ক্যামেরার সামনে এসে কথা বলার ক্ষমতাটুকুটাও নেই। আর আমি একদমই ভিউজের জন্য কোনো ভিডিও বা কোনো কিছু ক্রিয়েট করি না। আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা ভালোবাসার জায়গা, আমার শান্তির জায়গা, সেই জন্য আমি করি। তো এগুলো আমার কাছে কোনো কিছু ম্যাটারই করে না, কে কি বলছে এখন বলছে, আগে প্রথম মানে প্রথম প্রথম তো ম্যাটার অবশ্যই করবে, যে হাসছে কেন, এবার এরকম করছে কেন, সাপোর্ট কেন করছে না, বা 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 কি ব্লা ব্লা বা কিছু। তো এখন কোনো কিছুই শুধু মনে হয় না। তো এই ভিডিওটা আমি সবাইকেই বলতে চাই যে এরকম করে কাউকে কাউকে নিচে নামানোর থেকে প্লিজ সাপোর্ট করো তাকে, ঠিক আছে, ইনকারেজ করো যে হ্যাঁ তুমি আরো বেটার হবে, আরো ভালো মতো হবে, আরো ভালো মতো করো, এই সেই সেই। তো যাই হোক, আমার ফ্যামিলি তো আমার সাথে সাথ আছে, আমি সব গুরুত্ব একদমই দিই না। আরেকটা জিনিস, যে অনেকেই আছে যে ড্রেস পোশাক দেখে মানুষকে জাজ করে, আমি বলবো একদমই করা উচিত না এই যুগে। কারণ আজকে যদি মানুষটা যদি ড্রেস পোশাক পরলো, আর আজকে যদি আরেকটা মানুষ ফুল ড্রেস পরে আছে, সে মানলাম একটু মডার্ন, সে মানলাম, আরেকজন মানলাম যে আহ ঘরোয়া ট্র্যাডিশনাল, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যে মডার্ন সেই তোমাকে সাহায্য করছে, আর যে ট্র্যাডিশনাল সেই তোমাকে বাইরে ভাগাচ্ছে। তো আমি এই কথাটাই বলবো যে কাউকে জামা কাপড় দেখে একদম জাজ করা উচিত না, যতক্ষণ না তার সাথে মিশা বা তার তার সাথে ব্যবহার, তার ব্যবহারটা ইম্পর্টেন্ট। লুক বা জামা কাপড় দেখে তো একদম জাজ করা উচিত না, একদমই জাজ করা উচিত না, আমি এটা কোনোদিনও মানি না লুক টুক দেখে। তো যাই হোক, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ থাকে এতটাই মানে অকৃতজ্ঞ, যে কিছু আর বলার নাই, অকৃতজ্ঞ, যে যারা, তাদেরকে আর কিছু বলারই নাই, যারা কিছু কি আর বলবো, ফালতু পিপলদের কথা বলে লাভ নেই। যাই হোক, এটাই বলার ছিল। তো চলো এবার আমি সাজতে বসি, পরে আবার কথা বলছি, অনেক কথা বলে ফেললাম। আর চলো। আর হ্যাঁ, অনেকেই আছে যে কুল সাজার জন্য অনেক রকম মিথ্যা কথা বলে, কিন্তু আমি তো আমি 1 মিনিটই ধরে নিই। আর A few moments later. সো হে এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 9টা মতো। আর আমি যেমনটা বলেছিলাম যে আমি চড়ক পূজার মেলাতে যাচ্ছি, তো এখন যাচ্ছি, এতক্ষণে আমার ভিডিও করা কমপ্লিট হলো। তো এবার আমি যাই। সো এই কানেরটা পাল্টে আমি এই ছোট্ট কানেরটা পরে নিয়েছি, কারণ প্রচণ্ড কানে ব্যথা লাগছিল, আর খোপা করে নিয়েছি, এভাবেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন 10:30 মতো বাজে, আমি বাড়ি চলে এসেছি। আর আজকে ব্লগটা কতটা করব জানি না। তো এখন আমি প্রচণ্ড টায়ার্ড হয়েছে, এখন অনেক জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে এলোমেলো করে রেখেছি। সাজতে গেলে তো সব কিছু এলোমেলো হয়ে যায়, তো ওগুলোই গুছাতে হবে। এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর আবার এডিটিং নিয়ে বসবো, অনেক কাজ আছে। তো আজকের ব্লগটা মনে হয় এখানেই শেষ করতে পারি। কালকে নববর্ষ, খুব ভালো মতো কালকে আলাদাভাবে ভিডিও করতে পারি, জানি না এখনো। আর যদি না হয় তো তাহলে এটার সাথেই দিব, ঠিক আছে? এই দেখো কিভাবে এলোমেলো করে রেখেছি আমি সব কিছু। ওই ঘরেও আছে, এই ঘরে তো আরও এলোমেলো করে রেখেছি, এগুলো সব গুছাই। The next হচ্ছে day. পরের দিন, মানে নববর্ষের দিন তো সবাই গণেশ পূজা করে, তো আমিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমি ভিডিও বের করেছিলাম, কিন্তু মার ফোনে থেকে গেছে, এখানে আর দিতে পারিনি। তো আজকে ব্লগটা এতটাই রাখছি, টাটা বাই বাই।